হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে কিভাবে তোমরা তোমাদের পায়ের গোড়ালি ফাটা থেকে সারা জীবনের মতো মুক্তি পেতে পারো। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে এই রেমেডিটা শেয়ার করব। শীতকালে অনেকের পা ফাটার সমস্যা থাকে, এমনকি সারা বছরও এমন কিছু কিছু সময় দেখা যায় পা ফাটতে থাকে। এর জন্য কিন্তু বিশেষ কিছু কিছু কারণ আছে। তার জন্য কিন্তু তোমাদের পার্লারে গিয়ে দামি কোনো ট্রিটমেন্ট নিতে হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েই কিন্তু তোমরা তোমাদের এই পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর করে ফেলতে পারো। দেখো, প্রথমেই নিয়ে নিতে হবে তোমাদেরকে একটা পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিতে হবে 10 থেকে 12টা লবঙ্গ। এবার লবঙ্গগুলোকে খুব ভালোভাবে তোমাদেরকে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি একটা গুঁড়ো তোমাদেরকে এখানে করে নিতে হবে। এবার লবঙ্গের গুঁড়োটা করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবে। তারপরে তোমরা পেঁয়াজটাকে নিয়ে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়ানোর পরে যে সাদা একটা কষ বেরোয় পেঁয়াজ থেকে, সেটা কিন্তু ধুয়ে ফেলবে না। ওটা কিন্তু অনেক উপকার আমাদের পা ফাটার জন্য। পেঁয়াজের মধ্যে থাকা সালফার, ভিটামিন ই এবং ভিটামিন এ, এটা কিন্তু পায়ের চামড়া, মৃত চামড়া দূর করতে সাহায্য করে এবং পা ফাটা দূর করতে কিন্তু সাহায্য করে। পেঁয়াজের রস পা ফাটা দূর করে আমাদের ত্বককে কিন্তু মসৃণ করে তোলে। তো এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেলে এটাকে আর ধোবে না, না ধুয়ে এটাকে কিন্তু এর থেকে রস বের করে নিতে হবে। সেটা তুমি মিক্সচারে ব্লেন্ড করেও নিতে পারো, অথবা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু তুমি রস করে নিতে পারো। এখানে আমাদের 2 থেকে 3 চামচ পরিমাণে রস দরকার। আমি এখানে 2 চামচ মতো রস বের করে নিয়েছি। তোমরা কিন্তু এই পেঁয়াজটা রান্নাতে ব্যবহার করতে পারো, এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি 2 চামচ মতো রস বের করে নিয়েছি পেঁয়াজের। এবার পেঁয়াজের রসের সাথে আমরা যে লবঙ্গটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা কিন্তু এই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে সাইডে রেখে দেবো। লবঙ্গ কী করে, লবঙ্গ আমাদের পা যখন ফেটে যায়, সেই পা ফাটার মধ্যে অনেক সময় অনেক ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে, যার ফলে কিন্তু আমাদের পা ফাটা কমতে সাহায্য করে এবং এটার জন্য খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাদের পা ফাটাটা কিন্তু কমে যায়। এবার তোমাদের লাগবে একটা ভেসলিন। এখানে আমি একটা ভেসলিন নিয়ে নিয়েছি, একটা 5 টাকা দামের ভেসলিন আমি এখানে নিয়ে নিয়েছি। এতটাও কিন্তু লাগবে না, এর থেকে সামান্য একটুখানি পরিমাণে ভেসলিন লাগবে। আর লাগবে নারকেল তেল, 1 চামচ পরিমাণে নারকেল তেল আমি এখানে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি, এটা কিন্তু আমাদের স্কিনকে মসৃণ করতে, আমাদের স্কিনের উপর থেকে রুক্ষতা দূর করতে খুব সাহায্য করে। এবার এই নারকেল তেল আর ভেসলিনটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এর সাথে মিশিয়ে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু খুব শক্তিশালী একটা ঘরোয়া রেমেডি। মাত্র 1 থেকে 2 দিন যদি তোমরা এটা ব্যবহার করো, তাহলেই কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের পা ফাটা কমে যাবে। এবার চলে আসি যে তোমরা কিভাবে এই ঘরোয়া রেমেডিটা ব্যবহার করবে। এখানে আমরা 2টো স্টেপে কিন্তু ঘরোয়া রেমেডিটা তৈরি করে নিয়েছি। প্রথমে যে পেঁয়াজের রস আর লবঙ্গর গুঁড়োটা মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম, সেটা প্রথমে তোমাদের পায়ের গোড়ালির ওপরে লাগিয়ে নেবে। তার আগে অবশ্যই কিন্তু পায়ের গোড়ালিটা খুব ভালোভাবে সাবান দিয়ে অথবা যে কোনো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবে। এটা লাগানো হয়ে গেলে এবার 5 থেকে 10 মিনিট পরে এটাকে হালকা করে যে কোনো ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে নেবে। এটাকে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই, এটাকে কিন্তু ধোবে না একদম। তারপরে কিন্তু তোমরা যে ভেসলিন আর নারকেল তেলের মিশ্রণটা তৈরি করেছি, সেটা কিন্তু দিয়ে নেবে। লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করে নেবে, যাতে তোমাদের ফাটা গোড়ালির মধ্যে সম্পূর্ণভাবে এই মিশ্রণটা একদম ঢুকে যায়। তারপরে
এটাকে নিয়ে তোমরা সারা রাত ধরে রেখে দেবে, অথবা দিনের বেলা যদি ব্যবহার করো তাহলে এরপর থেকে মোজা পরে নেবে।